আপনার অ্যাকুরিয়ামে কি শ্রিম্প বাচ্চা দিয়েছে, কিন্তু কয়েকদিন পর দেখছেন বাচ্চাগুলো আর নেই? নতুন শ্রিম্প কিপারদের সবচেয়ে বড় সমস্যা এখানেই, কারণ শ্রিম্প বাচ্চা দেয়া যতটা সহজ, বাচ্চাগুলোকে বাঁচিয়ে রাখা ততটাই কঠিন। কিন্তু আপনি যদি কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়ম মেনে চলেন, তাহলে আপনার ট্যাঙ্ক দ্রুত ভরে যাবে শত শত ছোট শ্রিম্পে। আজকের ভিডিওতে এদের বাচ্চার যত্নে এমন 5টি গুরুত্বপূর্ণ টিপস সম্পর্কে জানাবো, যা অনেক শ্রিম্প কিপারই জানেন না। আসসালামু আলাইকুম বন্ধুগণ, ওয়েলকাম টু মাই প্ল্যানেট। মানুষের সুস্থতার জন্য যেমন বাতাসের প্যারামিটার ঠিক থাকা জরুরি, তেমনি চিংড়ির জন্য প্রয়োজন পানির স্থিতিশীলতা। শ্রিম্পের বাচ্চা বেঁচে থাকার সবচেয়ে বড় শর্ত হলো পানির স্টেবিলিটি। অনেক নতুন অ্যাকুরিয়াম মালিক একটি ভুল করেন, বাচ্চা দেখার পর ট্যাঙ্ক খুব বেশি পরিষ্কার করতে শুরু করেন, কিন্তু এতে পানির প্যারামিটার দ্রুত পরিবর্তন হয়ে যায়, যা বেবি শ্রিম্প সহ্য করতে পারে না। তাই মনে রাখবেন, একসাথে বেশি পানি পরিবর্তন করা যাবে না। সাধারণভাবে সপ্তাহে 10 থেকে 15% পানি পরিবর্তন করাই যথেষ্ট, এবং অ্যাকুরিয়ামে নতুন পানি দিলে তা অবশ্যই ডিক্লোরিন এবং একই তাপমাত্রার হতে হবে। দ্বিতীয়ত হচ্ছে ফিল্টারের নিরাপত্তা নিশ্চিত করা। বেবি শ্রিম্প এতই ছোট হয় যে অনেক সময় তারা ফিল্টারের ভিতর ঢুকে যায়, বিশেষ করে পাওয়ার ফিল্টার বা হ্যাং অন ব্যাক ফিল্টারে এই সমস্যা বেশি দেখা যায়। এজন্য খুব সহজ একটি সমাধান আছে। ফিল্টারের ইনলেট পাইপে ছোট একটি স্পঞ্জ লাগিয়ে দিন। এতে দুটি সুবিধা হবে: এক, বাচ্চাগুলো ফিল্টারের ভিতর ঢুকবে না; দুই, স্পঞ্জের উপর অনেক মাইক্রো খাবার তৈরি হবে, যা বেবি শ্রিম্প খেতে পারবে। তৃতীয়ত, প্রাকৃতিক খাবারের ব্যবস্থা রাখা। অনেকেই ভাবেন বেবি শ্রিম্পকে আলাদা করে খেতে দিতে হবে। আসলে শ্রিম্পের বাচ্চা বেশিরভাগ সময় বায়োফিল্ম খেয়ে বেঁচে থাকে। বায়োফিল্ম হলো অ্যাকুরিয়ামের গাছ, পাথর বা ড্রিফটউডের উপর তৈরি হওয়া মাইক্রো অর্গানিজমের একটি স্তর। এই বায়োফিল্মই বেবি শ্রিম্পের প্রধান খাবার। তাই আপনার অ্যাকুরিয়ামে যদি মস, ড্রিফটউড, পাতা বা পাথর থাকে, তাহলে বেবি শ্রিম্প সহজেই খাবার পেয়ে যাবে। প্রয়োজনে খুব অল্প পরিমাণে বেবি ফুড বা পাউডার ফুড ব্যবহার করতে পারেন। চতুর্থত, ট্যাঙ্কে শত্রু মাছ না রাখা। শ্রিম্পের বাচ্চা এত ছোট হয় যে অনেক মাছ খুব সহজেই তাদের খেয়ে ফেলতে পারে। এমনকি ছোট কিছু মাছও বেবি শ্রিম্পের জন্য বিপজ্জনক। তাই যদি আপনি সিরিয়াসলি শ্রিম্প ব্রিডিং করতে চান, তাহলে তাদের জন্য আলাদা ট্যাঙ্ক রাখা ভালো। যদি মাছ রাখতেই চান, তাহলে খুব শান্ত স্বভাবের মাছ নির্বাচন করুন এবং ট্যাঙ্কে বেশি করে মস বা লুকানোর জায়গা দিন। পঞ্চম হচ্ছে মস এবং লুকানোর জায়গা তৈরি করা। বেবি শ্রিম্প নিরাপদ থাকতে ভালোবাসে। তারা সাধারণত ঘন গাছ বা মসের মধ্যে লুকিয়ে থাকতে পছন্দ করে। এজন্য অ্যাকুরিয়ামে জাবা মস বা অন্যান্য মস ব্যবহার করলে বেবি শ্রিম্পের বেঁচে থাকার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায়। এর মধ্যে তারা লুকাতে পারে, খাবার খুঁজে পায় এবং নিরাপদে বেড়ে ওঠে। অনেক অভিজ্ঞ শ্রিম্প কিপার বেবি শ্রিম্প বাঁচানোর জন্য ট্যাঙ্কে বেশি করে মস ব্যবহার করেন। আরেকটি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো, অ্যাকুরিয়ামে হঠাৎ করে কেমিক্যাল বা নতুন ওষুধ ব্যবহার করবেন না, কারণ অনেক সময় এই কেমিক্যাল বেবি শ্রিম্পের জন্য ক্ষতিকর হতে পারে। শ্রিম্প বাচ্চা দেয়া মানে আপনার অ্যাকুরিয়ামের পরিবেশ ভালো আছে। যদি আপনি এই কয়েকটি সহজ নিয়ম মেনে চলেন, তাহলে খুব অল্প সময়ের মধ্যেই আপনার ট্যাঙ্কে অনেক শ্রিম্পের জন্ম হবে। আর তখন দেখবেন আপনার ছোট একটি অ্যাকুরিয়াম ভরে গেছে অনেক রঙিন চিংড়িতে। ভিডিওটি যদি আপনার ভালো লাগে, তাহলে অবশ্যই একটি লাইক দিন। কমেন্টে লিখে জানান আপনার অ্যাকুরিয়ামে কোন ধরনের শ্রিম্প আছে। এমন আরো অ্যাকুরিয়াম টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।